رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إلى آخر الآية أو كما قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা দীর্ঘদিন কোরআনের মাহফিল বন্ধ ছিল আবার তার রহমতের দ্বার খুলে দিয়েছে পুরো বিশ্বব্যাপী প্রতিটা অঞ্চলে কোরআনের আলোচনা করার সুযোগ করে দিয়েছে সেজন্য শুকরিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি ভূমিকা লম্বা নেব না মঞ্চে উপস্থিত আছেন জাতির কর্ণধার হযরত মাওলানা ইকরাম এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত তাওহীদি মুসলমান জনতা আমার আলোচনার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী আর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আমি যে আয়াতটি পাঠ করেছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী ইসলামের মধ্যে যদি কোনো ব্যক্তি দাখিল হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত সাকারাত বর্ষিত করতে থাকে হাজরিন আজকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে আজকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বাবায়ে মুসলমান দাদায়ে মুসলমান নামধারী আমিও মুসলমান তারপরেও পরিপূর্ণ মুসলমানের পরিচয় দিতে পারছি না আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অন্য ধর্মে দীক্ষিত হতেছি হে মুসলমান তোমাদের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই একমাত্র জীবন ব্যবস্থা একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলামের মধ্যে আসো ইসলাম হলো শান্তি যেটা মানুষের কাছে ভুল প্রচলিত আছে যে ইসলাম মানে অশান্তি এটা কখনো সঠিক নয় ইসলাম মানে শান্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা নিয়ে এই দুনিয়াতে প্রেরণ হয়েছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন অর্থাৎ দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত শরীফ প্রেরিত হয়েছে আজকে রাসূল আমাদের যে রাসূল না হলে কিছুই হতো না যে রাসূলের ওসিলায় আজকে দুনিয়া সৃষ্টি হলো আসমান সৃষ্টি হলো চন্দ্র সৃষ্টি হলো আজকে একদল বাতিলপন্থী রাসূলকে শেষ নবী বলে মানতে রাজি নয় তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আজকের এই সম্মেলন থেকে যারা আহমদিয়া মুসলিম নামধারী কাদিয়ানী তারা কাফের ফতোয়া দিতেই হবে বাংলাদেশ থেকে বাংলাদেশের সংসদ থেকে তারা কাফের কিন্তু দুঃখজনক আজকে বাংলাদেশ ৯৫% মুসলিম রাষ্ট্রে তারা কাফের ফতোয়া হতে পারে নাই ডাক্তার ইউনূসের কাছে অতি বিলম্বে আমার কথাগুলো লাইভ হইতেছে এখনই ছড়িয়ে দেবে অতি শীঘ্রই তাদেরকে কাফের ঘোষণা দিন আর একমাত্র শান্তি হবে যখন আমি আপনি এই কোরআনটাকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেব রাষ্ট্র ব্যবস্থায় সংসদে যখন এই কোরআনকে আমি মেনে নেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই সম্মানিত হাজিরিন বর্তমান বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত যেটা উঠে পড়ে লেগেছে মুসলমান সরল মনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করতেছে আকীদাকে ধ্বংস করতেছে আমরা সরল মনা মুসলমান কিছু জানি না তারা তাদের দিনের দাওয়াত দিতেছে আমরা আহমদিয়া মুসলিম তারা তাদের মসজিদগুলো খুলেছে অথচ তারা কাফের তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের সুতরাং বলতে চাই আসুন আমাদের এই মেসেজ থেকে জেনে নিন আহমদিয়া মুসলিম জামাত কারা আর তারা কাকে নবী বলে মানে ভারতের পাঞ্জাব নামক এলাকায় গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ডটি ব্রিটিশের ৫,০০০ দেওয়ান যখন সে মানুষের মধ্যে ভাইরাল হতে চায় তখন সে প্রথমে নিজেকে ঈসা মাসিহ দাবি করে তারপরে এমন আস্তে আস্তে করতে করতে এক পর্যায়ে তারা রাসূলের চেয়ারে হাত বাড়িয়েছে তারা রাসূলকে শেষ নবী বলে মানতে রাজি নয় তারা বলে রাসূল শেষ নবী নয় রাসূলের বলে শেষ নবী হলো কাদিয়ানী সকলে বলে নাউযুবিল্লাহ যে এই কথাটি বিশ্বাস করবে যে রাসূলের পরে আরো রাসূল আছে
সন্দেহ নেই। যারা সন্দেহ করবে তারা কাফের। সেজন্য আসুন মুসলমান এক হও আর ইসলাম জীবন ব্যবস্থা মেনে নেওয়ার ব্যবস্থা করো। দীর্ঘদিন আমরা দেখেছি অনেক দালালরা এই দেশকে চালিয়েছে, তারা এই দেশকে নিরাপত্তা দিতে পারে নাই, দেশকে ধ্বংস করেছে। আসুন আমরা কোরআন দিয়ে দেশটা চালিয়ে দেখি কেমন দেশটা চলে। সম্মানিত হাজিরিন, আমার কথা আমি সংক্ষিপ্ত করব। এই আমার সর্বশেষ কথা থাকবে, আমার রসুল শ্রেষ্ঠ রসুল, আমার নেতা শ্রেষ্ঠ নেতা, যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মদিনায় আগমন করেছেন, আমাদের জন্য রহমত ছড়িয়ে এসেছেন। সেজন্য আসুন, আমার আর কথা লম্বা করার টাইম নাই, একটা কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজ নয় কাল, একটি নেই, বাংলাদেশে কালেমার পতাকা উত্থান হবেই হবে ইনশাআল্লাহ। সকলে তো একমত আছেন কালেমার পতাকা উত্থান করতে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়াখি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।